দিদির সাথে ঘর ছাড়লো শুভ। হ্যাঁ বন্ধুরা, এটাই দেখতে পাবো আমরা গৃহপ্রবেশ ধারাবাহিক নতুন পর্বগুলোতে। এদিকে শুভ তার সকল জিনিসপত্র নিয়ে নিচে আসে। তখন বাড়ির সকলে বলে, শুভ তুই কোথায় যাচ্ছিস? একটু আগেই তো অদিত্য বেরিয়ে গেল, তুই এবার এখন কোথায় যাচ্ছিস? তখন শুভ বলে, আমি এবার মাদ্রিদকে হারিয়েছি আর হারাতে চাই না, আমি ওর সাথে যাব। তখন বাড়ির সকলে বলে, এটা কিন্তু তুই করতে আসছিস না, ঠিক করতে আসছিস না। ওর সাথে তো আরো দুইজন গিয়েছে, তোর না গেলে হয় না? তখন শুভ বলে, আমি এটা সিদ্ধান্ত নিয়েছি, আমি যাব, তোমরা আমাকে আর বাধা দিও না। তখন ঠাকুমা বলে, তুই জেদের বসে কোনো সিদ্ধান্ত নিস না, মাথাটা একটু ঠান্ডা কর, এখন ভালো করে ভেবে বল, তুই যেটা বলতে তুই কি সেটাই করবি? তখন শুভ বলে, হ্যাঁ আমি সেটাই, ঠিক সেটাই করব, আমি ইন্ডিয়া চলে যাব। অন্যদিকে দেখা যায় অদিত্য ও সকালে হোস্টেলে ওঠে। তখন ডক্টর অদিত্যকে বলে, আপনার কি কিছু মনে পড়ছে? তখন বলে, হ্যাঁ একটু একটু পড়ছে, কিন্তু পুরোটা না, আমাকে একটু সাহায্য করুন, সকল কিছু মনে করতে এটি দেখতে হবে। গৃহপ্রবেশ ধারাবাহিকের নতুন পর্ব।